প্রথমে চলে এসছে কাঁকড়া, চলে এসছে আমাদের দেশি মোরগ আলু দিয়ে, দারুণ। ম্যারিন ড্রাইভে আমরা চলে এসেছি, আর এখানের একবার তোমরা ভিউটা জাস্ট দেখে নাও। মানে আমরা জানতাম না যে বাপি এখানে আছে। এই যে বাপি সব বন্ধুরা মিলে এখানে শুয়ে বসে রয়েছে। হে গাইস, সবাই মিলে দেখতে পাচ্ছ গাড়ির মধ্যে উঠে গেছি। এখন বাজে 6টা, এই 6:30 মতন বাজে। এখন আমরা যাচ্ছি কোথায় বলো তো? সবাই মিলে ঘুরতে যাচ্ছি মন্দারমণি। অনেক দিন ধরে বলছিলাম সবাই একটু চলো ঘুরে আসি ঘুরে আসি। আজ যেহেতু আজকে আমার ননদের ছেলের পরীক্ষা শেষ হয়েছে, তো ওর মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য আমরা সবাই মিলে যাচ্ছি মন্দারমণি। আমরা সবাই বেরিয়ে গেছি, আর খুব মজা হবে। ওখানে গিয়ে কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। এই যেখানে আমার বর আছে, আর এখানে আছে মা, আর এই যে দিদি, আর ওই যে পুচকেটার জন্যই আমাদের যাওয়া হচ্ছে এই মন্দারমণিতে। তো চলো যাওয়া যাক মন্দারমণি। তো গাইস, এখন আমরা চলে এসেছি হোটেলে। এখন এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, অনেক রাত হয়ে গেছে। এখন শুয়ে পড়বো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা। হে গাইস, গুড মর্নিং। দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে, আর আমরা সবাই রেডি হয়ে গেছি। আর এখন আমরা যাবো একটা ধাবাতে, সেখানে গিয়ে ব্রেকফাস্ট করে, আর এই হোটেলের একটা পুল আছে, সেই পুলে গিয়ে একদম ঝপাং করে স্নান করব। সবাই মিলে আজকে আমরা পুলে স্নান করব। আর আমরা কোন হোটেলে আছি, সেই হোটেলের রুম টুর, হোটেলটা কিরম দেখতে, সবকিছু তোমাদেরকে এই ভিডিওতে দেবো। তো এখন যাই ধাবায় খেতে। তো চলো, এখন আমরা বাইরে এসে গেছি, একবার দেখে নাও কত সুন্দর। তাড়াতাড়ি সেট করে গিয়ে ধাবায় দিকটা হচ্ছে পুল, আর এখন আমরা যাবো এই সোজা হচ্ছে বিচ। আর আমি বিচের ধারে পাশেই একটা ধাবা আছে, ওখানে খেতে যাবো। এদিকটা হচ্ছে জিম আর গেমের পার্ক। তো দেখো, আর এই যে আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি তো তোমাদের বললামই ধাবাতে। আর আমাদের কিন্তু হোটেল থেকে একদমই সামনে আমাদের সি ভিউ। তো একবার দেখো, এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, আর একদমই একটুখানি বুঝো সি ভিউ। এখন আমরা যাচ্ছি, চলো। কি ভালো লাগছে, সুন্দর হাওয়া। মানে কতদিন পর যে আমরা আসলাম, কি সুন্দর ঢেউ দিচ্ছে। আর যখন রাত হয়ে গেছিল, মোটামুটি এইসব জায়গাগুলো দেখছো এই অব্দি পুরো একদম জল চলে এসছিল। এখন আমরা যাচ্ছি ধাবাতে, বেলা যা খাবো সেগুলো অর্ডার করব। সকালে তো আমরা ব্রেকফাস্ট কিছু করিনি, এখন আমি আমার বর ব্রেকফাস্ট করব। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ছোট এই যে দূরে ধাবাগুলো দেখতে পাচ্ছ, এই ধাবাগুলোর খাবারগুলো কিন্তু দারুণ খেতে হয়। আমরা যখনই এখানে আসি এই ধাবাটাতেই খাই। এখন দেখি কি খাওয়া যায়। এখন আমরা কারা কারা ধাবায় এসেছি দেখো। এখানে আছে দিদিভাই, আর এই যে আমাদেরকে নিয়ে এসছে এতটা দূর, সারথী। এ হচ্ছে দেবব্রত, বিশালের বন্ধু। এই যে হচ্ছে আমার বর। কি খাবি এখন? ম্যাগি। তাহলে ম্যাগি দাও, ম্যাগি দাও। ডাব নেই? ডাব আছে না? মুরগি নেই? দুপুরে কি অর্ডার দেওয়া হচ্ছে খাবার? কাঁকড়া দিচ্ছি, কাঁকড়ার ঝাল, ডাল, আলু ভাজা, আর দেশি মুরগি, দেশি চিকেন। এই যে কাঁকড়া কোথায়? মাছ, এই যে কাঁকড়া, ক্র্যাব। এখানে কি কি মাছ ফাছ পাওয়া যায় সব এখানে ব্যানার দিয়ে দিয়েছি। ইলিশ, কাঁকড়া, পমফ্লেট, তবে চিংড়ি, এইগুলো সব এরকম ভাবে ঝাল করে দেবে। মাটন, চিংড়ি, অনেক কিছু হয়। আর এরা খুব সুন্দর রান্না করে। আমরা এখানে আসলে এনার কাছেই খাই। এখন আমরা সবাই একটু করে আগে ডাব খাচ্ছি। এখানে দিদি চলে এসছে, আগে ডাব খাচ্ছে। তো চলো একে একে সবাই মিলে ডাবের জল খেয়ে পেটটা ঠান্ডা করি। আর এই যে ডাব এসে গেছে আমার হাতে, এখন খেয়ে দেখি মিষ্টি নাকি। খুবই সুন্দর মিষ্টি। তুমি কেটে দাও না। আচ্ছা, শ্বাস আছে, হ্যাঁ, মানে হালকা, একদম হালকা। তাই ভালো লাগে আমার। এই সাইডটা কেটে দাও। এই দেখো বলছে শ্বাস নেই, তো এই দেখো, এই দেখো একদম হালকা হালকা, এটাই ভালো লাগে। এ নাও। হেভি লাগে খেতে। আর আমাদের খাবারটা একটু হতে দেরি আছে, তো ভাবলাম একটু বিচের ধার দিয়ে ঘুরে আসি। ও যাবে না বলছিল, আর এর জন্যই এখন আমাদের যাওয়া হচ্ছে।
আর হেভি সুন্দর হাওয়া দিচ্ছে। কাল রাতে যখন আমরা আমাদের হোটেলের পাশটাতে বসেছিলাম, মানে লনে বসেছিলাম, মানে এত হাওয়া দিচ্ছে মানে রীতিমতো ঠান্ডা লাগছে। আর এখনো হাওয়াটা বেশ ঠান্ডা লাগছে, যেরকম রোদ সেরকম মানে হাওয়াটা বেশ মজা লাগছে। হেভি মজা হচ্ছে আজকে আমাদের, অনেক ঠান্ডা ঠান্ডা হাওয়া। ও অনেক দিন পরে মোটামুটি সমুদ্র তো দেখা যাচ্ছে, কিন্তু হেঁটে যেতে হবে আমাদের এখনো 500 মিটার, তবে কি আমরা মন্দারমণির সমুদ্রের জলে পা দিতে পারবো। চলো সামনে যাই, এগোই, তোমাদেরকে নিয়ে যাচ্ছে সেখানে। আমরা যখন আগের বারে এসেছিলাম মন্দারমণিতে, তখন এই যে এখনের যে ভিউটা দেখছি, জলের যে ঢেউটা, সেরকম ঢেউ ছিল না, একদম হালকা ছিল। আর আজকের ঢেউটা দেখো কত সুন্দর, কত লোকেরা স্নান করছে। আমরা যেহেতু পুলে স্নান করব, তার জন্য আর একটু মানে সমুদ্রে নামবো না, আজকে পুলে এই মজাটা নেব। ও আমরা এখন যাচ্ছিলাম এই আর একটুখানি, 300 মিটার বাকি ছিল। তো এবার ফোন করলো হোটেল থেকে, হোটেল না ধাবা থেকে আমাদের খাবার রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট। কি এখন খাবারটা খাই, প্রচুর খিদে পেয়েছে। এই যে একটা শাঁসওয়ালা ডাব নিয়েছি, আর এই যে শাঁসটা দারুণ লাগে, এই শাঁসটা খেতাম। আর এই যে আমরা ম্যাগি অর্ডার করেছিলাম, এসে গেছে, এখন খেয়ে দেখি। দারুণ লাগছে। এখন যাচ্ছি আমি আমাদের হোটেলের যে পুলে, আর মায়ের জন্য নিয়ে যাচ্ছে একটা ডাব। আর এখন থেকে আমরা একদম পুলে স্নান ফান করবো, তো চলো এখন পুলে গিয়ে স্নান করা যায়। আর এই যে আর সবাই স্নান ফান করা শুরু করে দিয়েছে। আর এই যে আমাদের সোনা, এই যে এখানে দিদিমা সবাই বসে আছে। এবারে আমরা যাবো সবাই একে একে পুলে। আমার ফোনটা আনতে ও যাবে না, ওখানে থাকবে ও। এখান থেকে ঝাঁপাচ্ছে। আমরা এখন প্রচুর মজা করছি, আর একটা জুস নিয়ে নিয়েছি, কারণ প্রচুর রোদের জন্য একটু গলা ফলা ঠান্ডা করার জন্য এখানে আমি ম্যাঙ্গো জুস নিয়েছি, আর দারুণ মজা হচ্ছে। আমাদের পুলে স্নান করা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ধাবাতে, যে ধাবাটাতে আমরা দুপুরের লাঞ্চ অর্ডার করেছিলাম, যে ধাবাটাতে, এখন সেই ধাবাটাতে যাচ্ছি সবাই মিলে। চলো কি আমরা অর্ডার করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। দিকে আবার মা পুরানো সেজে গুজে রেডি, আবার ম্যাচিং করে কানের পরেছে, চুড়িদারের ম্যাচিং করে, হেব্বি লাগছে দেখতে। তোমার খাওয়া হয়ে গেছে? না এখন তোদের জন্য বসে রইলাম, তো মা পারছি না, আমাদের জন্য এতক্ষণ ধরে বসেছিল। আমরা এতক্ষণ ধরে সেই কখন নেমেছি পুলে, এখন আমরা উঠলাম, উঠে সবাই মিলে রেডি হয়ে এখন যাচ্ছি। আর এইদিকে আর একজন ঘুম থেকে উঠে এখন পুলে যাওয়ার জন্য কান্নাকাটি করছে, আর ওর মামা ওকে কোলে করে নিয়ে যাচ্ছে ধাবাতে, আবার হাসছে বলছি বলে। আমরা আবার কালকে স্নান করবো, এখন কি রোদ। আমাদের সবার প্রথমে চলে এসছে কাঁকড়া, ওই দেখো ঝাল করে কষা করে কাঁকড়া। এখন দিচ্ছে সবাইকে ভাত। আমরা যেহেতু দুপুরবেলা এখন খেতে এসেছি, ভাত, ডাল, আলু ভাজা, আর হচ্ছে দেশি মোরগের ঝোল। এই যে এখন পড়ে যাচ্ছে ডাল, মুসুরির ডাল তো এটা, না আলু ভাজা, কাঁচা পেঁয়াজ দাও না। হ্যাঁ না এই যে এখন ডাল আর আলু ভাজা দিই, এখানে আলু ভাজা দাও ওখানে। আর এই যে চলে এসছে আমাদের দেশি মোরগ, এই যে দেখো পুরো একদম কষা করে আলু দিয়ে, ও দারুণ। এখন
কাঁকড়া খাচ্ছি। কাঁকড়া তো খেতে দারুণ লাগে। এইরকম কাঁকড়া আবার বাড়িতে গিয়ে রান্না করলে ভালো লাগে না, এখানে বসেই মনে হয় খেতে বেশি ভালো লাগে। তারপরে টেস্ট করবো চিকেনটাও। আর এই দেখো চিকেনটা এখন টেস্ট করবো, দারুণ লাগছে ওদের। আমরা যে ধাবাটায় এসছি খেতে, তোমরা এই ধাবাটায় আসবে, দারুণ খাবার, পুরো ঘরোয়া খাবার, কোনো রিচ কিছু নেই, যেরকম বলবে সেরকম রান্না করে দেবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি একটু দীঘা টিঘার দিকে একটু ঘোরাঘুরি করতে। সবাই উঠে গেছি গাড়িতে, এখন আমিও উঠবো। তো চলো এখন কোথায় কোথায় ঘুরি সেটা তোমাদেরকে দেখাবো। আর এই যে আমরা গাড়িতে উঠে গেছি, মেরিন ড্রাইভে আমরা চলে এসেছি। আর এখানের একবার তোমরা ভিউটা জাস্ট দেখে নাও। এই যে সামনেই হচ্ছে মেরিন ড্রাইভ, এই যে পাশেই আমাদের সমুদ্র, এই যে এই দিকটা হচ্ছে সব সমুদ্র। দেখো দারুণ লাগছে দেখতে, দারুণ। আমরা চলে এসেছি এখন দীঘাতে, আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। নিউ দীঘা এসেছি আমরা। নিউ দীঘা, আর চারিদিকটা কত সুন্দর লাগছে। অনেক দিন পর আসলাম আমরা সবাই মিলে। আমার শ্বশুর মশাইরাও কিন্তু দীঘাতে এসেছে। তো চলো, আর বাপির সব বন্ধুদের সাথে দেখা করাবো, খুব ভালো লাগছে। বাপিরাও এখানে এসছে আর আমরাও এখানে এসছি, মানে আমরা জানতাম না যে বাপি এখানে আছে। তো এখন চলো বাপিদের সাথে দেখা করবো। এই যে বাপির সব বন্ধুরা মিলে এখানে শুয়ে বসে রয়েছে, ওই দেখো দূরে পাথরের উপরে, ওই যে সব বসে রয়েছে। এই যে এটা আমার শ্বশুর মশাই, এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের বন্ধুরা সব এখানটাতে বসে রয়েছে। কি মজা লাগছে। আর আমরা এসে গেছি তো দেখতে পেলে, সবার সাথে পরিচয় করে দিলাম। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, কাল থেকে শুরু করেছে এখন অবধি শেষ হয়নি। তো আজকের মতন টাটা বাই বাই। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো টাটা। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে অল করে দেবে। টাটা।